আপনি যখন একটা কাজ শুরু করবেন, সেই চলার পথে আপনি কিন্তু কোনো আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী কাউকেই কিন্তু পাবেন না। কিন্তু যখন আপনি প্রতিষ্ঠিত হবেন, সফলতার চূড়ায় পৌঁছে যাবেন, তখন পাড়া প্রতিবেশী বলেন, আত্মীয়স্বজন বলেন, সবাই থাকবে। কিন্তু আপনার যে সফলতার পেছনের গল্পটা, সেটা কিন্তু কেউ জানতে আসবে না। তাই আপনি কারো আশা না করে একমাত্র আল্লাহর উপরে ভরসা রেখে আপনার পথ চলাটা শুরু করে দেবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আয়েশা চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। সারাদিন টুকটাক যা কাজ করি, রান্নাবান্না, সকালের নাস্তা, টুকটাক কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা আমাদের এই ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, কারণ আমরা নতুন, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে। তাই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কি দেখতে চান, আর আমরা কিভাবে আপনাদেরকে ভিডিও দিয়ে খুশি করতে পারবো, আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আজকে সকালে নাস্তা খেয়েছিলাম রুটি আর রসগোল্লা দিয়ে। এত মজা ছিল, আমার বোন আমার বাসায় আসার সময় নিয়ে এসেছিল। এত মজা ছিল, আলহামদুলিল্লাহ খুব মজা করে খেলাম। তারপর চলে আসলাম দুপুরের রান্নায়। দুপুরের রান্নায় ছিল শসা দিয়ে, রুই মাছ দিয়ে, নারিকেল দিয়ে ঝোল, আর সাথে ছিল চিচিঙ্গা ভাজি, সেটা ডিম দিয়ে করেছি। এত মজার একটা খাবার, আলহামদুলিল্লাহ খুব মজা করে খেয়েছি। এই গরমের দিনে এসব খাবারটাই মনে হয় যেন অনেক বেশি মজা। আর আমাদের চাঁদপুরে প্রায় মানুষই শসা দিয়ে, নারিকেল দিয়ে, মাছ দিয়ে রান্না করে। তবে যাদের নারিকেলে অ্যালার্জি আছে হয়তো তারা খান না, কিন্তু বাকি সবাই কিন্তু এভাবে শসা দিয়ে, নারিকেল দিয়ে খেতে অনেক পছন্দ করে। বিশেষ করে আমার পরিবার তো একদমই নারিকেল আর শসা, সেটা তো সবার খুবই পছন্দের একটা খাবার। এই যে আমার রান্নার ফাইনাল লুকটা, খুব মজা হয়েছিল। আর এখানে আমি চিচিঙ্গাতে ডিম দিয়ে ভালো করে ভাজি করে নিচ্ছি। আগে প্রথমে এভাবে পানিটাকে কিন্তু ঝরিয়ে নিতে হবে। যদি পানি থেকে যায় তাহলে তেল দেওয়ার পরেও এভাবে পানি বের হবে। তাই প্রথমে ভালো করে এভাবে ডিম দিয়ে এটাকে একদম করে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। প্রথমে শুধু আমি চিচিঙ্গাগুলোকে লবণ দিয়ে বসিয়েছি, তারপর যখন সিদ্ধ হয়ে এসেছে তখন আমি কিন্তু ডিম দিয়ে দিয়েছি। ডিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে উঠিয়ে নিয়েছি। দেখেন একদম সবুজ, কালারটা এত সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। তারপর আমি তেল দিয়ে বাগার দেওয়ার জন্য এখানে প্রথমে শুকনো মরিচ ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচিগুলা ভালো করে একদম ব্রাউন কালার করে নেব। তাহলে হবে কি, আপনার এই পেঁয়াজটা যখন দাঁতের নিচে পড়বে এত মজার হবে আর এত ভালো একটা স্মেল আসবে, খুব মজা হয়। আমি এভাবে নাড়াচাড়া করতে করতে একদম ব্রাউন কালার করে ফেলবো। তারপর চিচিঙ্গাগুলোকে দিয়ে দিব, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে তারপর উঠিয়ে ফেলবো। এই ভাজিটা এত মজা হয়, এই ভাজিটা দিয়ে মনে হয় যেন এক প্লেট ভাত খাওয়া যায়। আর খুবই স্বাস্থ্যকর একটা খাবার। সবজি সবারই খাওয়া দরকার, আর সবজিটাকে আপনি বিভিন্নভাবে প্রসেস করে রান্না করতে পারেন। আপনার যেভাবে মজা লাগে আপনি সেভাবে রান্না করে বাচ্চাদেরকেও খাওয়াবেন, আপনিও খাবেন, কারণ সবজিটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাই আমি চেষ্টা করি আমার বাচ্চারা যেভাবে খেতে পছন্দ করে ঠিক ওভাবে ভাজিটা করার জন্য। এই যে আমার চিচিঙ্গা ভাজির ফাইনাল লুক, এত মজা হয়েছে, আলহামদুলিল্লাহ খেয়ে অনেক তৃপ্তি পেয়েছি, বাচ্চারাও অনেক পছন্দ।